প্রিয় দর্শক, এই ভিডিওটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এই এসআই সদস্য মানে পুলিশ সদস্য আপত্তিকর অবস্থায় ধরা পড়ে গেল, তাও আবার পাবলিক টয়লেটে। ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন পুরোপুরি। দেখুন। ভিতরে ওই যে দরজা লক করে এটা কিন্তু ঠিক হয় না। এরকম করেছে দাঁড়ান এদিকে। মুখোশ খোলা, মুখোশ খোলা, মুখোশ খোলা, মুখোশ খোলা, মুখোশ খোলা, ভিডিও মুখোশ খোলা, মুখোশ খোলা, মুখোশ খোলা। আচ্ছা ঠিক আছে, আপনার পরে নেব। সভাপতি বিশ্বাস করে, বিশ্বাসের মর্যাদা এইভাবে। হ্যাঁ, এই নি বিশ্বাস। হ্যাঁ, এইভাবে বিশ্বাস। জামে বিশ্বাস করে এইভাবে, ঘরের মানুষ বিশ্বাস করে এইভাবে। জানোয়ারের বাচ্চা। আমি আপনার না, আপনার কিছু বলতেছি, আমি ওরে বলতেছি, ওরে আমি চিনি দেখে এই জন্য বলছি। তোমার চিনি না কেউ? তুমি এই জিনিসটা করার আগে হাতবাস চিন্তা করলো না যে তোমার ফ্যামিলি কি হবো? জানোয়ার কোনানে খাওয়া পরে তো কেউ তুমি কেন লিখা বেদব কোনানে। ভাই, একটু চিন্তা করে দেখুন, এই পুলিশ সদস্যরাই যদি এই ধরনের আপত্তিকর কাজগুলো করে বেড়ায়, তাও আবার পাবলিক টয়লেটে, তাহলে আমরা কোথায় যাব? আমরা কার কাছে নিরাপদ? এই বাংলাদেশ পুলিশ সদস্য যদি এই ধরনের কাজগুলো করে, দেখুন ওনারা এখনও পাইচারি করছে। আসলে কি লাভ এগুলো করে? উল্টা মানুষকে হয়রানি করতেছে এই পুলিশ সদস্য, অথচ কিন্তু জনতার কাছে সে ধরা পড়ে গেছে। এইভেন তিনি বারবার মাপ চাইতেছেন যে উনি একজন সরকারি কর্মকর্তা, মানে পুলিশ অফিসার, এই জন্য উনি বারবার ক্ষমা চাইতেছে। আসলে একজন পুলিশ সদস্য হিসাবে আপনার কি মনে হয় ওনার সাথে কি করা উচিত বা কি বিচার করা উচিত? একজন পুলিশ সদস্য পাবলিক টয়লেটে এসে যদি একটা মেয়েকে যদি ওয়াশরুমের ভিতরে নিয়ে যায়, এরপর যদি ও পুলিশ সদস্য যদি আপত্তিকর করার চেষ্টা করে, এটা আসলে কি হয়? মানে কি এটা আইনের কি কোনো ব্যবস্থা হবে না, নাকি একজন পুলিশ সদস্য বলে মাপ পেয়ে যাবে? কোনটা বলেন?